আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। এবারে যে লেসনটা নিয়েছি সেটি হচ্ছে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা অংশগ্রহণ করছো তোমাদের জন্য। আর আজকের লেসনটি হচ্ছে ইংরেজি গ্রামের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ডিফিকাল্ট একটি পার্ট, সেটি হচ্ছে কারেকশন অফ সেন্টেন্স। অর্থাৎ এই পর্বে তোমরা তাহারাই ভালো করবা যারা সমস্ত গ্রামার সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান রাখো। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমরা যেভাবে শিখব সেটি হচ্ছে আমি তোমাদের প্রথমত 10টি সেন্টেন্স দিব। এই সেন্টেন্সগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখবা, দেখার পরে নিজেরা কারেকশন করবা। অর্থাৎ তোমরা একটি খাতাতে কারেকশন করতে পারো। এরপরে আমি তোমাদের এগুলো সমাধান করে দিব, সেই সমাধানের সাথে তোমরা মিলিয়ে নিবা এবং কে কতটা সঠিকভাবে করতে পারছো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবা। তো শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি 10টি সেন্টেন্স দিয়েছি, যেখানে প্রথমটি বলা আছে, অর্থাৎ আমাদের লেসনটি হচ্ছে কারেকশন অফ সেন্টেন্স। এই 10টি সেন্টেন্সের মধ্যে তোমাদের বিভিন্ন এক একটি সেন্টেন্সে একটিও ভুল থাকতে পারে এবং একের অধিকও ভুল থাকতে পারে, তবে প্রত্যেকটি সেন্টেন্সই কিন্তু ভুল আছে। এই ভুলগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি তোমাদের এখানে দেখিয়ে দিই, প্রথমে আছে হি জাস্ট ওয়েন্ট দেয়ার। এই সেন্টেন্সে কোথায় তোমার ভুলটা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক অ্যান্সারটি তোমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। অর্থাৎ প্রথমত তোমরা এই ভিডিওটি এই 10টি সেন্টেন্স নিজেরা কারেকশন করবা, সেজন্য ভিডিওটি এখনই তুমি পজ করে দাও এবং কারেকশন শুরু করে দাও। এবং নিজে কারেকশন করা শেষ হয়ে গেলে এরপরে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা দেখতে থাকো। তাহলে কি হবে, তোমরা নিজেদের সাথে এটাকে মিলিয়ে নিবা এবং কে কতটুকু গ্রামার এক্সপার্ট সেটি প্রমাণ করবা। ধন্যবাদ। তোমরা অনেকেই চেষ্টা করেছো এটাকে সমাধান করার জন্য। এবার আমার অ্যান্সারের সাথে তোমরা মিলিয়ে নাও কার কয়টি হয়েছে এবং যার যতটি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এভাবে নিয়মিত যদি আমার ভিডিও পেতে চাও আমাকে কমেন্টস করে অবশ্যই আমাকে উৎসাহিত করতে হবে। আর এর মাধ্যমে আমরা প্রতিটি পর্বের মাধ্যমে আমরা সমস্ত গ্রামারের বিভিন্ন বোর্ড এবং বিশ্ববিদ্যালয় এবং চাকরিতে আসা সমস্ত কোশ্চেনগুলো সলভ করব। তো প্রিয় শিক্ষার্থী, যারা নতুন আমার চ্যানেল আছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো যাতে সর্বপ্রথম তুমি দেখতে পারো। তো শুরু করা যাক আমাদের এই উত্তর পর্ব, অর্থাৎ কোন জায়গায় ভুল আছে সেটা আমি এখন কারেকশন করে দিব। দেখো প্রথম সিনটি আছে হি জাস্ট ওয়েন্ট দেয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে হি জাস্ট ওয়েন্ট দেয়ার। আচ্ছা, এখানে যে ভুলটি আছে সেটি হচ্ছে টেন্সের ভুল। অর্থাৎ তোমরা জানো জাস্ট থাকলে আমাদের এটা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। আর এখানে যে সেন্টেন্সটি আছে হি জাস্ট ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব ফর্ম টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আর ভার্বের পাস্ট ফর্ম হলে আমরা জানি এটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্টে করতে হয়ে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব ফর্ম থ্রি আনতে হবে। অর্থাৎ এই ওয়েন্টেরে আমাদের ভার্ব ফর্ম থ্রি করতে হবে, যেটা গো, ওয়েন্ট, গন, অর্থাৎ গন হবে। এখন আমরা একটু কারেকশন দেখি। এখানে বলা আছে, আমরা দেখতে পাচ্ছি কারেকশনটি হি হ্যাজ জাস্ট গন দেয়ার। হি হ্যাজ জাস্ট গন দেয়ার। এখন হ্যাজটা কোথা থেকে আসছে আমি আগেই বলছি, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব ফর্ম থ্রি। তো এই জন্য আমরা হি এর সাথে হ্যাজ হয়, হ্যাজ আর নাম, এবং ওয়েন্ট থেকে গন হয়ে গেল। তো বলতে পারো জাস্টটা কেন আমাদের হ্যাজের মাঝে বসলো। এটা হচ্ছে নিয়ম, যখন তোমার এই যে অ্যাডভার্বগুলো জাস্ট, জাস্ট নাও এগুলো থাকবে তখন এগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় যে আমাদের কোশ্চেনটি ছিল সেটা দ্য রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। দ্য রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। এই সেন্টেন্সের ভুলটা হচ্ছে ইজের ক্ষেত্রে। দেখো ইজ কেন ভুল এবং আমরা কারেকশন দেখি। দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। এখন ইজ কেন আর হলো। তো প্রিয় শিক্ষার্থী, এটার ব্যাখ্যা হচ্ছে দ্য রিস এখানে সমস্ত ধনী শ্রেণীদের বোঝাচ্ছে। তো যদি কোনো রিস আমরা জানি এটা একটি অ্যাডজেক্টিভ হয়, যদি কোনো অ্যাডজেক্টিভের সামনে এরকম দা বসে তাহলে এটা সমস্ত শ্রেণীকে একত্রে বোঝায়। আর এক্ষেত্রে অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে সেটা সেই পুরো জাতিকে বা সম্প্রদায়কে বোঝায়, অর্থাৎ সমষ্টিকে বোঝায়। এজন্য এখানে এটাকে প্লুরাল করতে হবে, অর্থাৎ এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। আমরা অনেকেই মনে করি দ্য রিস ধনী লোকটি না, দ্য রিস মানে ধনীরা, দ্য রিস ধনীরা। তো এই জন্য এখানে ধনীরা বা সম্পদশালীরা, তাই ইজ নট থেকে হয়ে যাবে আর নট। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি। যদি এখান থেকে দ্য রিস ম্যান থাকতো তাহলে কিন্তু এটা সিঙ্গুলার হতো, তখন এটা ইজ হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় কোশ্চেনটা দেখি। হি ইজ সিনিয়র দ্যান ইউ। হি ইজ সিনিয়র দ্যান ইউ। প্রিয় শিক্ষার্থী, এখানে যে ভুলটা আছে সেটি হচ্ছে দ্যানের ভুল। অর্থাৎ সিনিয়রের পরে কখনো দ্যান হয় না, সিনিয়র পরে প্রিপোজিশন টু হয়।
এটা যতই আপনারা কম্পেয়ার করুন না কেন, অর্থাৎ যে কম্পারেটিভ সেন্টেন্স হলেও এখানে আমাদের সিনিয়রের সাথে কম্পারেটিভ করতে হলে টুই বসাতে হবে। এখানে দেনে ভু, ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট যে আমরা কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা। তো প্রিয় শিক্ষার্থী, এবার দেখুন এখানে কোন কোন জায়গায় ভুল। নীল একটি নদী, তো নির্দিষ্ট কোনো নদী থাকলে সেখানে আমাদের আর্টিকেল দা বসাতে হবে। তো এখানে শুধু নীল আছে, যেটা আমাদের ভুল আছে, এজন্য আমরা কারেকশনে দেখেন দ্য নীল দিয়েছি, ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই সেন্টেন্সটা আরেকটি ভুল আছে, সেটা হচ্ছে ডিগ্রিগত ভুল। এখানে দেখেন লংগেস্ট আছে, লংগেস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দা বসাতে হবে। এই জন্য এখানে এই সেন্টেন্সটির মধ্যে দুটি ভুল আছে, একটি হচ্ছে আমাদের আর্টিকেলগত ভুল, আরেকটি হচ্ছে ডিগ্রিগত ভুল। এই জন্য এই দুইটি ভুল কারেকশন করে অ্যান্সারটি হবে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। আশা করি বুঝতে পারছেন। না বুঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের আমি পরবর্তীতে আরও এটা নিয়ে আলোচনা করতে পারি। কোশ্চেন নাম্বার 5-এ যে ভুলটা আছে সেটা দেখেন, গিভ মি সাম অ্যাডভাইসেস। এখানে অ্যাডভাইসেস আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে আপনার যে সিঙ্গুলার পুয়ার নাম্বারগত ভুল, সেটি হচ্ছে এখানে দেখেন অ্যাডভাইসেস আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনোই পুরাল হবে না, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডভাইস, ইনফরমেশন, এরকম কিছু ওয়ার্ড আছে। তো অ্যাডভাইসের সাথে কখনোই আমাদের এ যোগ করে করা যাবে না, এটা সর্বদাই অ্যাডভাইসই থাকবে, এখানে এটাই ভুল। সুতরাং আমাদের অ্যান্সারটা হবে গিভ মি সাম অ্যাডভাইস, ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6টা দেখি। দ্য নাম্বার অফ পিপল আর গ্যাদারিং ইন দ্য হল। দ্য নাম্বার অফ পিপল আর গ্যাদারিং দ্য, এই সেন্টেন্সে যে ভুলটা আছে সেটা হচ্ছে ভার্বের ভুল। অর্থাৎ এখানে আমাদের আমরা জানি একটি সেন্টেন্সের ভার্ব ওইভাবে ব্যবহার হয় যেটা সাবজেক্ট থাকে। অর্থাৎ সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার থাকে তাহলে ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি আপনার প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হয়। এখানে আমাদের যে সাবজেক্ট আছে দ্য নাম্বার অফ পিপল, এখানে দুইটা রুলস আমাদের জানতে হবে। এ নাম্বার অফ ও দা নাম্বার অফের ব্যবহার আমাদের জানতে হবে। এ নাম্বার অফ হচ্ছে প্লুরাল আর দা নাম্বার অফ হচ্ছে সিঙ্গুলার। আমি আবার বলে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। এ নাম্বার অফ হচ্ছে সিঙ্গুলার, এ নাম্বার অফ প্লুরাল, আর দা নাম্বার অফ সিঙ্গুলার। তো এখানে আমাদের দা নাম্বার অফ আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার, আর আমাদের এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে আর, যেটা প্লুরাল ভার্ব। তো সুতরাং এটাকে চেঞ্জ করে ইজ হয়ে যাবে। তো আমরা একটু কারেকশনটা দেখে নিই। দ্য নাম্বার অফ পিপল ইজ গ্যাদারিং ইন দ্য হল, ক্লিয়ার? আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7-এর অ্যান্সারটা মিলিয়ে নেন আপনারা, যারা এর আগে নিজেরা সলভ করছেন তারা। কোশ্চেন নাম্বার 7-এ ছিল আই ফরবিড হিম নট টু গো, আই ফরবিড হিম নট টু গো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে এখানে আমরা নট সেন্টেন্সটিতে একটি নট ইউজ করা হয়েছে। তো আমরা জানি কিছু ওয়ার্ড আছে যেগুলোর পূর্বে কখনোই নট ব্যবহার করা যাবে না, যেমন নেভার, তারপর হচ্ছে আপনার ফরবিড। এই ফরবিড একটা নেগেটিভ ওয়ার্ড, এর পরে কখনো নট ইউজ করা যাবে না। তো সঠিক অ্যান্সারটা যেটা হবে আই ফরবিড হিম টু গো, আই ফরবিড হিম টু গো, আই ফরবিড হিম টু গো, নটটা উঠে যাবে। কোশ্চেন নাম্বার 8 আমরা এবার কারেকশন করব। এখানে দেখেন বলা আছে হি ইজ অ্যান ওয়ান আইড ম্যান, সে একটা, এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে অ্যান এ ভুল আছে, কারণ অ্যানটা হচ্ছে একটা আর্টিকেল, আর আমরা জানি ওয়ান যদি থাকে, ওয়ানের পূর্বে কখনো আর্টিকেল অ্যান হয় না, সেটা এ হয়। তো আমরা একটু সঠিক অ্যান্সারটা দেখে নিই। হি ইজ এ ওয়ান আইড ম্যান, ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। এবার নেক্সট কোশ্চেন 9 নাম্বার, সেটা হচ্ছে আমরা প্রতিদিন যদি এভাবে 10টি করে প্রত্যেকটা লেসনে 10টি করে কোশ্চেন সলভ করি, সেখানে আমাদের প্রায় 10টি নিয়ম শেখা হয়ে যাচ্ছে। এরকম প্রতিদিন প্র্যাকটিসের সাথে সাথে আমরা যতই রুলস পড়ি না কেন, প্র্যাকটিসের সাথে না শিখে সেটা কখনোই ক্লিয়ারলি আপনি বুঝবেন না। এই জন্য আমাদের এই সেশনটিতে প্রতিদিন ক্লাস হবে, যদি আপনারা উৎসাহিত করেন। এর জন্য যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। 9 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে let you and he be witness, let you and he be witnessed। শিক্ষার্থী, এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন let এর ব্যবহারটা আমাদের এখানে শিখতে হবে। let হচ্ছে let ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, আর let দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, let এর পরে অবশ্যই কোনো প্রোনাউন বসে, সেটা অবজেক্টিভ প্রোনাউন হবে। অর্থাৎ আই থাকলে এখানে আই এর পরিবর্তে মি হতো, হি থাকলে হিম হতো, শি থাকলে হার হতো। এখন এখানে যে কোশ্চেনটা কনফিউশন করছে সেটা হচ্ছে ইউ দিছে।
এখন দেখেন ইউটা কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুইটাই সমান, অর্থাৎ ইউ এর সাবজেক্টিভ প্রোনাউনও যা অবজেক্টিভ প্রোনাউনও একই। এখন আপনারা মনে করতেন লেটের পরে যদি ব্যবহারটা না জানেন তাহলে আপনারা এটা কখনোই কারেকশন করতে পারতেন না। তো লেটের পরে আপনার জানেন অবজেক্টিভ প্রোনাউন হবে, সুতরাং ইউটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ইউটা যদি অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অ্যান্ড এর পরে হিউ এখানে আমাদের অবজেক্টিভ ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি অ্যান্ড এর প্রথম অংশ যেভাবে থাকে শেষের অংশটা একই থাকে। তো সুতরাং এটাও একটি রুলস। তাহলে আমরা এখানে পড়ব লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, যেমন আমাদের অ্যান্সার শিটে দেখতে পাচ্ছেন লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যে কোশ্চেনটি সেটি সলভ করব। হি ইজ সো ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। এটা একটি গ্রামারের রুলস। গ্রামারের যে ভুলটা সেটা হচ্ছে এখানে আমরা সো এর ব্যবহার শিখব, সাথে সাথে টু এর ব্যবহার শিখব। এই সেন্টেন্সটা দুইভাবে আপনি কারেকশন করতে পারবেন। একটা হচ্ছে যদি আপনি সোকে সঠিক ধরেন তাহলে টু পরিবর্তন করে দ্যাট দিয়ে সলিউশন করতে হবে, আর যদি আপনি সো এর ভুলটা ভুল ধরেন তাহলে এখানে আপনি টু দিয়ে আপনার অ্যান্সারটা করতে হবে। যেমন এখানে টু আছে, আমরা জানি সিম্পল সেন্টেন্সে যদি টু ব্যবহার করে এ পাশে আমাদের এই যে সো এর পরিবর্তে টি ডাবল টু দিয়ে যদি হয়ে যাবে। যেমন আমাদের কারেকশনে দেখেন এখানে বলা আছে হি ইজ সো ক্লেভার, এখানে এই সো এর পরিবর্তে টু দেওয়া হয়েছে, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। এভাবে আপনি এটা সমাধান করতে পারেন, অথবা এটা সমাধান করতে পারেন আমরা এই সো এর পরিবর্তে আমরা টু দিয়ে প্রথম সেন্টেন্স করছি, অথবা এখন যদি আমরা এই টু চেঞ্জ করি তাহলে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের যে রুলসটা, হি ইজ সো ক্লেভার, টু এর পরিবর্তে একটি দ্যাট দিতে হবে, প্লাস ভার্ব অনুযায়ী অর্থাৎ ক্যান কুড এটা বসাতে হবে, সাথে নট বসাতে হবে। তাহলে আমরা সো দ্যাটের নিয়ম অবশ্যই জানি, এখানে আমরা দ্যাট দিয়ে দ্যাটের নিয়ম করতে পারি।